একটা ভিডিও দেখলাম এবং ভিডিওটা দেখে আমি আই অ্যাম অবাক যে মানুষ এত দূর পর্যন্ত করতে পারে, মানে এত নিকৃষ্ট হতে পারে, এত দূর তার বদমাইশি চিন্তাভাবনা হতে পারে। তোমরা ভাববে কী বিষয় বলছি, অবশ্যই ম্যান্ডি এবং ম্যান্ডির হারকাতের কথাবার্তাই বলছি, ঠিক আছে? তো কথা হচ্ছে, গতকাল হঠাৎ করে স্ক্রল করতে করতে রুনাদির একটা ভিডিও দেখলাম, দেখে ওখানে বুঝতে পারলাম যে মাই বাপ, তোমরা ওয়াইটির বাজারে সবাই জানো যে মাই বাপকে, মানে মেল ক্রিয়েটারটা, যেটা আমরা কন্টেন্ট পারপাস ওকে মাই বাপ বলেছিলাম, তাই বলে কি ও আমার বাপ? তাই বলে কি ও, হ্যাঁ আমার থেকে বয়স বেশি, অবশ্যই দাদার বয়সী, কিন্তু বাবার বয়সী নয়, তাই নয় কি? ওটাই আর কি করেই বলতাম। কন্টেন্টের জন্য ও আমাকে সন্তান হাতি বলে আবার অনেক নোংরা মন্তব্যও করেছে, সেসব তো আছেই। তো যাকে ওগুলোকে সাইডে রেখে কালকে আমি পুরো ভিডিওটা দেখলাম, হার্টের পুরো ভিডিওটা দেখলাম এবং দেখে আমি তো অবাক। যাই হোক, এরা অনেকেই বলেছে এরা 3 বোনে মিলে এক এক সময় খেলে, এ একরকম বলছে, ও একরকম বলছে, ও একরকম বলছে, পাবলিকের ইমোশন নিয়ে খেলে। তো সে যাই খেলুক না কেন, আমি কন্টেন্ট পেলে তো আমি ভিডিও করব, আর আমরা তো এরকম দগদগ 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 কন্টেন্ট সবসময় পাবো এই আশাটাই করব, কারণ যত এরকম কন্টেন্ট পাবো তত আমাদের লাভ, ঠিক কি না? যত এরকম কন্টেন্ট পাবো, তত এরকম নিয়ে ভিডিও করব, তত আমাদের মজা আসবে। তো এরকম কন্টেন্ট আমরা সবসময় চাই যে এরকম কন্টেন্ট আমাদের কাছে আসুক, এরকম কন্টেন্ট আমরা খুঁজি, এরকম কন্টেন্ট আমরা সবসময় পাই, যাতে এই কামনা বাসনাটাই আমরা করি। তো যাই হোক, তো যেটা প্রথমে আমি বুঝলাম যে এই ম্যান্ডি সবসময় গ্রুপ করে, বলে না আমি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি কাজ করতে করতে। দেখো, যারা গ্রুপে সব সময় হ্যাজায়, মানে বিনা প্রয়োজনে হ্যাজায়, আমি ভাবি যে ম্যান্ডি কী করে এত সময় দেয়, একটা ব্লগিং করে, অত বড় বড় ব্লগিং, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে যদিও বা ভয়েস ওভার দিয়ে দেয়, বেশিরভাগ ভিডিওতে রিয়েল কথা বলে এবং বেশিরভাগটাই ভয়েস ওভার ওর কাজ হয়, তো এতটা সময় পায় কী করে? এবার বুঝতে পারছি, ধরো ভিডিও চলছে, ও ফোনে কথা বলছে এবং সেটাকে ভয়েস ওভার দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে, মানে টাইমটা ম্যানেজ কীভাবে হচ্ছে, তো সেইটাই। তো কি হয়েছে, ম্যান্ডির 2 দিদি আছে, একজন মেক্সিকোতে থাকে, একজন এখানে থাকে, এদেশেই থাকে, তো গোল্ডি দিদি এবং মেক্সিকো দিদি, তো আর তারপরে সু এবং ম্যান্ডি এবং ব্যারাকপুরের আরেকজন পায়েল টু বলে তার নাম, তাদের নিয়ে গ্রুপ। কখনো ফারিয়াকে গ্রুপ থেকে রাখছে, বের করে দিচ্ছে, কখনো সুকে রাখছে, বের করে দিচ্ছে, মানে যখন যাকে যেইভাবে খেলানোর দরকার সেইভাবে খেলাচ্ছে, যখন যাকে যেইটুকু কথা বলার দরকার সেইটুকু কথা বলছে। এবং যতদূর বুঝলাম ম্যান্ডির সাথে ওদের ওই দিদিরাও চাইছে যাতে কন্ট্রোভার্সিটা হয়, যখন যেমনভাবে ওরা নাচায় পুতুলের সুতো দিয়ে সেরকমভাবে নাচাতে চায়। এক এক সময় আমরা এক একটা কন্ট্রোভার্সি দেখবো, এক এক সময় এক একটা কন্ট্রোভার্সি হবে, আমরা সেই কন্ট্রোভার্সিতে এক এক সময় আমরা এক একভাবে মজা নেব, কন্ট্রোভার্সিতে এক এক সময় হবে, তো সেইভাবে আমরা মজা নেব এবং এক এক সময় এক একভাবে এদের নাচাবো, ম্যান্ডিকে এবং ইয়েকে নাচাবো, কাকে বলে ওই আরে ম্যান্ডিকে না, সরি, মানে সুকে আর ফারিয়াকে এক এক সময় এক একভাবে নাচাবে, যে যখন যাকে দরকার তখন তার সাথে এরা ভিডিও করবে এবং যখন যাকে দরকার না তার সাথে ভিডিও করবে না, মানে ভিডিওর কন্টেন্ট দেবে, সেইভাবে লাগানো ভাজানো করবে, এর নামে ওর কাছে, ওর নামে ওর নামে ওর কাছে। হ্যাঁ, তাই। আর ম্যান্ডি এত ইনোসেন্ট যে সবাই ম্যান্ডির কাছে নিন্দা করছে, ম্যান্ডির বয়স তো বাচ্চা নয়, তাই না? ম্যান্ডি বুঝতেই পারছে না
যে এই যাকে আমি ভালোবাসি তার নামে লাগানো ভাঙানো করছে, তার ফায়দাটা কি আছে? এবং অপোজিট পক্ষে ফায়দাটা কি আছে? অতটা বোকা ম্যান্ডি নয়। ম্যান্ডি যখন যাকে যেইভাবে প্রয়োজন সেইভাবে কাজে লাগিয়ে দিয়েছে, এবং কাজে লাগানোর পরে দল থেকে বিচ্যুত করে দিয়েছে। এটাই হচ্ছে ম্যান্ডির রূপ। তো প্রচণ্ড নিকৃষ্ট মানের ম্যান্ডি, সেটা তো বুঝতেই পারলাম। প্রচণ্ড অভদ্র, অসভ্য, এবং তার সাথে যখন যেমনভাবে চেয়েছে সেইভাবে পরিচালনা করেছে এক একজনকে। হ্যাঁ, তাদেরও দোষ আছে। আমি শুধু সুয়ের বিষয়ে একটা কথাই বলবো, যে তোকে নাকি অনেকেই বলেছিল যে ওর সাথে, তোর উকিলও নাকি বলেছিল যে ওর সাথে তুই ইয়ে করিস, কি বলে, মানে সেটেলমেন্টে যাস, বাট ওর বাড়িতে যাস না। খাসির এত বড় বড় লাল লাল ঝোল খেতে তুই চলে গেছিস, এবং দিনের পর দিন বন্ধুত্ব রেখেছিস। এটা জেনে রাখ, এটা তো অনেকেই বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ব্লগারদের কখনো বন্ধুত্ব হয় না, কারণ ব্লগাররা যে অভিনয়টা, যে নাটকটা যেটা দেখিয়ে পাবলিককে বোকা বানাতে চায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেইটাই তুলে ধরে, এবং সেইটা তুলে ধরলে ব্লগারদের আসল রূপটা বেরিয়ে যায়, এবং ব্লগারদের আসল রূপটা বেরিয়ে গেলে তখন আর বন্ধুত্ব থাকবে কী করে? তখন তাদেরও কন্টেন্টে ভাটা পড়ে, এবং তখন যা কন্টেন্টে ভাটা পড়ে বলে সেই সময় তারাও একেবারে মূল থেকে তুলে ফেলে দিতে চায়, ঠিক কি না? তো যাই হোক, সেই সব কথা বাদই দিলাম। কিন্তু এখানটা আমি একটা কথাই বলবো, যে এই যে ম্যান্ডি সুয়ের সাথে জানি না হাত মেলানো ছিল কি না, হয়তো হাত মেলানো ছিল। এই যে ম্যান্ডি এতটা নিকৃষ্ট মানের কাজ করলো, পক্সোর মতন একটা কেস আমার মাই বাপকে দিয়ে দিল। হ্যাঁ, তার বাচ্চাকে নিয়ে, এই যে বাচ্চাকে নিয়ে যে গেম খেললো, এত নিকৃষ্ট গেম, এইটা কি খেলা উচিত ছিল? আর এখানে ওপেন ফোরাম, এখানে তুই নোংরামি করেছিস, ম্যান্ডিকে বলছি তুই নোংরামি করেছিস, মানে ওকে তুমিও বলতে ইচ্ছা করছে না, তুমি নোংরামি করেছো। আচ্ছা, তুমিই বলি, তুমি নোংরামি করেছো, নোংরামি দেখিয়ে দিয়েছো, এবং তোমার সন্তানকে কেউ কোনো দিন সেভাবে তুলে কথা বলেনি, সেভাবে বলেনি যতটা পরিমাণ তুমি নোংরা দেখিয়েছো, এবং যতটা পরিমাণ নোংরা সবসময় দেখাও। তুমি কি করলে, তোমার এই নোংরামিটা, তোমার এই অসভ্যতামিটা কোনো ক্রিয়েটার তুলে ধরছিল বলে তাকে নিয়ে তোমার সন্তানকে জড়িয়ে, সন্তানকে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেলে, এবং না নিয়ে গেলেই বা কি, একটা কেস সাজিয়ে দিলে সন্তানকে ঘিরে। সন্তানের ফিউচারের কথা ভাবলে না, এবং সেই ভদ্রলোকের ফিউচার পরিবারের কথা ভাবলে না। তাকে পক্সো একটা আইন দিয়ে, মানে পক্সো একটা আইন বলবো কেন, কেস দিয়ে দিলে। জানো তুমি পক্সো এই কেসটা কতটা নিকৃষ্ট মানের কেস? কারা দেয়, কখন দেয়, কিভাবে দেয়, তুমি কেন দিলে, তুমি কিভাবে দিলে? হ্যাঁ, তুমি কতটা নিম্নমানের, কতটা ছোট মানসিকতা তোমার, যে তুমি তোমার সন্তানকে ঘিরে এই ধরনের অসভ্য কোথাকার। কালকে হার্টের লাইভে গিয়ে ও কমেন্টস করেছিল। এখন ও ম্যান্ডি কি বলছে, যে হার্টের যদি ক্ষমতা থাকে আইনি চিঠিটা দেখাক, বা আইনি নোটিশটা দেখাক, বা চিঠিটা দেখাক। কেন দেখাবে? তুমি বলেছো, তুমি বলেছো, তুমি ব্লেম দিয়েছো, তুমি দেখাবে, তুমি দেখাবে, তুমি বলেছিলে, সে তো বলতে আসেনি। তুমি দেখাও, সে কেন দেখাবে? তুমি বলছো সেটা দেখালে আইনি জটিলতা হবে তোমার চ্যানেলকে ঘিরে, তাহলে তো সেটা তার ক্ষেত্র, তাহলে সে কেন করবে সেই কাজটা? সবসময় পাবলিককে ইমোশনাল গেম খেলো না, পাবলিককে মোল্ড করে যা খুশি তাই করো। মানছি বড় ব্লগার, মানছি পয়সা আছে, তাই বলে যা খুশি করতে পারো, যা খুশি নোংরামি করতে পারো, যা কিছুই করা যায়, যা কিছু। কতটা নিকৃষ্ট মানের তুমি, ছি ছি ছাড়া আর কিচ্ছু আসছে না। শেষে পর্যন্ত বাচ্চাকে, আমি জানি বাচ্চাটা ইনোসেন্ট,
কারুর অনেক ব্লগার আছে, কারুর বাচ্চারা এত পাকা নয় ম্যান্ডির বাচ্চার মতো, শুধু দুটো টিউচার আর মানে বাচ্চার পছন্দ মতন খাবার, বাচ্চাকে পড়ালেই হয় না, তার পিছনে গাইড দিতে হয়, শিক্ষা দিতে হয়। সেটা কি দাও? বাচ্চার পিছনে সময় দাও? দেবে কখন? সবসময় যদি গ্রুপিং করো। অ্যাকচুয়ালি ম্যান্ডি বুঝে গেছে যে পড়াশোনা করে বেশি কিছু নেই। আমিও তো পড়াশোনা করিনি, সেখানে আমি লেডি, দ্য বস লেডি, আমি এত টাকার মালিক, আমার স্বামী আমার পায়ের তলায় থাকে, আমি আমার স্বামীকে খেলাই, কারণ তার ইনকাম করার ক্ষমতা নেই, ঠিক আছে? আর পরিবারটা, ম্যান্ডির পরিবারটা মানে বস্তি থেকে উঠে আসা, মানে বস্তির থেকে একটু উপর লেভেল হবে, তার বেশি কিচ্ছু নয়। না হলে বৌমার এই এত নোংরামি মেনেও বৌমাকে সাপোর্ট করে, বুঝতে পারছো না কতটা নোংরা? অনেকে তো ওরকম ক্যামেরায় মুখ দেখাতেই লজ্জা পেত যে বৌমা এরকম পরকীয়া রটিয়েছে, তার মানে ওর পরিবার ভালোবাসাটা ভালোবাসে না, ওটা স্বার্থ। নিজের ছেলের উপার্জন কম এবং বৌমার প্রচুর উপার্জন, সেই উপার্জনের কিছুটা অংশ বাড়িঘর, সব তো ম্যান্ডি শ্বশুরবাড়িতে কিছুটা বাড়িঘর ম্যান্ডি করে দিয়েছে, তো ওরা ম্যান্ডির গুণ গাইবে না তো কী করবে? ম্যান্ডির গুণ গাইতেই হবে। তাই বলে নিজের বাচ্চাটাকে এইভাবে মানে খেলানো, ছি! কেস দিয়েছো তো, বাচ্চাটাকে না নিয়ে গেল। এই বাচ্চা বড় হয়ে কি জিনিস তৈরি হবে, কি যন্ত্র তৈরি হবে ভাবতে পারছো? শেষ পর্যন্ত বাচ্চাকে দিয়ে এত নোংরা খেলা। হাটেরও তো বাচ্চা আছে, তার কথা ভাবলে না? তার পরিবারের কথা ভাবলে না? তাকে শুধুমাত্র থামানোর জন্য এত দূর? তুমি তাহলে মানে তুমি তো মহিলা, তুমি তাহলে কত দূর যেতে পারো? আমি শুধু সেটাই ভাবি, তোমার কত দূর, মানে কি লেভেলের তোমার মানে মাথার মধ্যে বদমাইশি, কতটা বদমাইশি তুমি করতে পারো, সেটাই ভাবি। তুমি কি লেভেলের বজ্জাত বদমাইশ, মানে এতটা নিকৃষ্ট, মানে তুমি এতটা নিকৃষ্ট, নৃশংস, ছি! মানে তোমার মানে তুমি ধুরন্ধর মেয়ে ছেলে, ধুরন্ধর। মানে যখন যাকে যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করছো, যখন যাকে যেভাবে খুশি সেইভাবে পরিচালনা করছো, যখন যাকে যেভাবে খুশি সেভাবে ইয়ে করছো। যাই হোক দর্শক বন্ধুরা, এর কীর্তিকলাপের কথা তো তোমাদের বলেই দিলাম। তোমরা বলো যে কোনো ক্রিয়েটার ওর সম্বন্ধে বলছে বলে, ওর বিপক্ষে বলছে বলে তাকে থামানোর জন্য শুধু কেস দিয়েছে তা না, সে ছেলে বলে, সে পুরুষ বলে, এটা ভাবতে হবে, সে পুরুষ বলে তাকে পক্সোর মতন একটা কেস দিয়ে দিয়েছে, যেহেতু পুরুষ। কিন্তু প্রমাণ না প্রমাণ করার ব্যাপার থাকে তো এখানে, শুধু পয়সা আছে কেস দিলেই হয় না। আমি বলবো স্যান্ডি কি করে এটাকে প্রশ্রয় দিল, কি করে বউকে প্রশ্রয় দিল, ঠাটিয়ে দুটো চড় মারতে পারলো না যে আমার বাচ্চাকে নিয়ে এই ধরনের নোংরামিটা করা যাবে না? আমি এটাই বলবো, স্যান্ডির কি কোনো মেরুদণ্ড আছে আদেও? অনেকে বলে না স্যান্ডির মেরুদণ্ড নেই, স্যান্ডির কিচ্ছু নেই, স্যান্ডি সবটাই বিক্রি, সত্যি তাই। ওর স্পাইনাল কর্ডটাই ভাঙা, স্পাইনাল কর্ডটাই ভাঙা, পুরো বউ যেইভাবে চালাচ্ছে সেইভাবে। সেটা ঠিক আছে, সংসারে থাকতে গেলে মানে সাংসারিক বুদ্ধিতে চলতেই হবে বউয়ের কথা শুনে, তাই বলে এই রকম কাউকে একটা পক্সোর মতন কেস দিয়ে দিচ্ছে তার সন্তানকে ঘিরে, এবং বাবা চুপ, বাবা এইটা বলতে পারছে না আমার সন্তানকে নিয়ে এই ধরনের নোংরামি চলবে না, এটা আমার সন্তান, বলতে পারছে না? তার তো সন্তান নাকি, তার সন্তানকে নিয়ে মানে এই ধরনের খেলা, তাহলে কি ভালোবাসে সন্তান? যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।